সামনে উপস্থাপন করব। সিয়ামের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ ভীরুতা বা খোদা ভীরুতা। সিয়ামের আয়াতে আমরা যেটা লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম আমাদের ওপর ফরজ করে দিয়েছেন, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে খোদা ভীরুতা, আল্লাহকে চিনতে পারি, পাশাপাশি আল্লাহকে ভয় করতে পারি। মূলত তাওহীদের শিক্ষা, যে যাবতীয় উপাস্যকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, পাশাপাশি যাবতীয় চাওয়া পাওয়া তার কাছে উপস্থাপন করতে হবে। সিয়ামের একমাত্র এটি হচ্ছে প্রধান শিক্ষা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। সম্মানিত উপস্থিতি, তাই যাবতীয় অন্যান্য উপস্যাদেরকে পরিত্যাগ করে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এক্ষেত্রে আমাদের এই তাকওয়া বা খোদা ভীরুতা তখনই পূর্ণতা লাভ করবে যতক্ষণ না সে তার সাথে দুটি জিনিস সম্পৃক্ত হবে। দুটি জিনিসের প্রথমটি হচ্ছে ইখলাস। আমার আপনার ইবাদতের মাঝে ইখলাস থাকতে হবে। যাবতীয় ইবাদত, যে সমস্ত ইবাদত বর্তমান সিয়ামরত অবস্থায় আমরা করছি, সিয়াম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই আমরা সিয়াম পালন করে আসছি। অনুরূপভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও আমাদের ইখলাস থাকতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইবাদতগুলো করতে হবে। পাশাপাশি ইবাদতের সাথে সম্পৃক্ত হতে হবে ইহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি ইবাদত করবে যেমনটি তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি এমন ভাব তোমার মাঝে না আসে, তুমি এটা অনুভব করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা তাকওয়া অবলম্বন বা খোদা ভীরুতা এগুলো পুরোপুরি বাস্তবায়নের জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে আমার আপনার ইবাদতের মাঝে ইখলাস থাকতে হবে, ইহসান থাকতে হবে। পাশাপাশি এর সাথেই আসে মোতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে হতে হবে। তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদের যাবতীয় আমলগুলো হলেই এই ইখলাস তাকওয়ার অবলম্বন করা আমাদের জন্য সহজ হবে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম শিক্ষাই যেটা আমরা নিতে পারি তা হচ্ছে তাকওয়া অবলম্বন, খোদা ভীরুতা। খোদা ভীরুতা আমাদেরকে সিয়াম শিক্ষা দেয়। দ্বিতীয়ত, আমাদের সিয়াম পাশাপাশি আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছে শয়তানি শক্তি ও প্রবৃত্তির ক্ষমতা দুর্বল করে দেয়। শয়তান যেভাবে প্রতিটি মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করে তাকে বিপদগামী করে আসে, কিন্তু রমজান মাস আসার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফিদাতিশ শায়াতিন, শয়তান সমূহকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মাধ্যমে দেখা যাচ্ছে প্রতিটি মুমিন মুসলমান তারা ইবাদত করার সুযোগ পাচ্ছে। মনে কোনো ধরনের দুশ্চিন্তা পাশাপাশি অন্য চিন্তা আসে না, শুধুমাত্র একটি চিন্তায় আসে যে কিভাবে সিয়াম পালন করবে বা কিভাবে তার ইবাদতের বিষয়গুলো বাড়াবে। এগুলো তখনই হয় যখন শয়তানি ক্রমন্তরণা তাকে যতক্ষণ না আক্রমণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন আদম সন্তানকে বিপদগামী করার জন্য। আমরা জানি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পরে শয়তানকে আদেশ করা হয়, ইবলিসকে আদেশ করা হয় আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য। তিনি সেজদা করেননি। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত বা উপর থেকে নিচে নামিয়ে দেন এবং পৃথিবীর মাঝে তাকে প্রেরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরে তিনি বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি হচ্ছে বিতাড়িত। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, এবং বিচার দিবস পর্যন্ত তোমার ওপর হচ্ছে অভিশাপ। অতঃপর ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার পালনকর্তা, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন, আমাকে সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিলেন। অতঃপর ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আপনি আমাকে যেভাবে
যেভাবে পথভ্রষ্ট করেছেন বা যেভাবে আমাকে পথভ্রষ্ট করেছেন, অনুরূপভাবে আমি তাদেরকেও, পৃথিবীর মানুষকে আমি তাদের মাঝে বিভিন্ন বিষয় সুশোভিত করব, সুন্দর করে লোভনীয় করে উপস্থাপন করব, অতঃপর সকল মানুষকে আমি পথভ্রষ্ট করব। অত্র আয়াতের পরের আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে মুখলেস যারা বান্দা তারা ব্যতীত তাদেরকে শয়তান পারবে না। তাই এই রমজানের শিক্ষাই হচ্ছে এটি যে বর্তমান যেমন আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে যাবতীয় সকল সৎ আমল, ভালো আমল এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে সমস্ত আমল করে আসছি, এটা আমাদের বাকি 11টি মাসেও যেন এর ধারাবাহিকতা থাকে। শয়তানকে সর্ব অবস্থায় তার থেকে বিরত থাকার মাধ্যমে যেন আমরা ইবাদত পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি রমজান আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য আর সবর। কারণ রমজান সিয়াম এমন একটি ইবাদত, অন্য অন্য ইবাদতের চাইতে অনেক কঠিন একটি ইবাদত হচ্ছে সিয়াম। সারাদিন রোজা থাকার পরও দেখা যাচ্ছে তার মানে তৃষ্ণায় পিপাসায় শিরা উপশিরা শুকিয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সে পানি পান করছেন না সিয়াম পালনকারী। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই এই যে সবর, ধৈর্য, আর এই ধৈর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান তিনি নিজ হাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীলদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিগাইরি হিসাব তিনি প্রতিদান দান করবেন। সম্মানিত উপস্থিতি, সর্বদিক থেকে আমরা এটা বুঝতে পারি যে সিয়াম আমাদের এটাই শিক্ষা দিচ্ছে ধৈর্য ধারণ, কোনোভাবে ধৈর্য হারানো যাবে না। ধৈর্য সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। সে গরিব হতে পারে, ধনী হতে পারে, যে অবস্থায় থাকে না কেন, মূল বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। এর পাশাপাশি আরেকটি বিষয় আসে হারাম বস্তু থেকে দূরে থাকা, হারাম খাদ্য থেকে দূরে থাকা, হারাম পোশাক পরিধান করা থেকে বিরত থাকা। কারণ আমি আপনি সিয়ামরত অবস্থায় যদি আমার খাদ্য হারাম হয়, আমার লেবাস, পোশাক, এ ধরনের বস্তুগুলো যদি হারাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো কবুল করবেন না। কারণ তিনি হচ্ছে পবিত্র ছাড়া তিনি কখনো গ্রহণ করেন না। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর তিনি মুমিনদেরকে সেটি আদেশ করেছেন যা আদেশ করেছিলেন মুরসালিন, নবী রাসূলদেরকে। অতঃপর তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য গ্রহণ করো এবং সৎ আমল করো, আর তোমরা যা করো সেটা আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের যে সমস্ত পবিত্র খাদ্য রিজিক স্বরূপ দিয়েছি তা থেকে তোমরা গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমি আপনি আমার খাদ্য যেটা আমরা গ্রহণ করব, এটা যদি পবিত্র না হয়, হালাল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নাবাত মিন সুহতিন, যে জান্নাতে প্রবেশ করবে না, কখনোই জান্নাতে প্রবেশ করবে না এমন শরীর যেটা গঠন হয়েছে, তৈরি হয়েছে হারাম খাদ্য গ্রহণের মাধ্যমে। সুহতিন আই মিন হারামিন, হারাম খাদ্য গ্রহণের মাধ্যমে সে তার শরীর তৈরি করেছে, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কখনোই হারাম খাদ্য গ্রহণ করা যাবে না, সর্ব অবস্থায় হালাল গ্রহণ করতে হবে। তাহলেই আমার আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবেন। তাই বর্তমান যেভাবে আমরা পবিত্র খাদ্য গ্রহণের মাধ্যমে সিয়াম পালন করছি, বাকি 11টি মাসের জন্য আমরা
আমাদের সিয়াম মানে যাবতীয় খাদ্য, যাবতীয় বিষয়গুলো যেন আমরা পবিত্র বিষয়গুলোই গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, এছাড়াও সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আখেরাতমুখী হওয়া। দুনিয়ার জীবন যে কোনো কিছুই না, প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। ইয়াউমুল আখিরা বা আরকানুল ইসলামের যে একটি বিষয়, যে আরকানুল ইমানের যে একটি বিষয়, যে কিয়ামত, আবার কিয়ামত সংগঠিত হবে, পুনরুত্থানের দিবস আসবে এবং আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, এমন একটি বিষয় আমাদেরকে সিয়াম শিক্ষা দিচ্ছে। কারণ সিয়ামের মাধ্যমে প্রতিটি মানুষকে এটাই শিক্ষা দিচ্ছে যে সে আখেরাতমুখী বা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশন করা। তাই এই বিষয়টিকে আমাদেরকে বাধা দান করে। বর্তমান পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মাধ্যমে সুশোভিত করে রেখেছেন, সৌন্দর্য দিয়ে ভরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 14 নম্বর আয়াতে বলেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিনা ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের জন্য সুশোভিত করে রাখা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, তার পাশাপাশি সন্তান সন্ততি এবং গচ্ছিত সম্পদ, যা সোনা রৌপ্য থেকে এবং দাগ টানা বা চিহ্ন করা ঘোড়া, পাশাপাশি চতুষ্পদ জন্তু এবং শস্যাদি, এগুলো হচ্ছে প্রতিটি মানুষের কাছে লোভনীয় বস্তু বা সম্পদ। কিন্তু আল্লাহু ইনদাহু হুসনুল মাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে এর চাইতেও উত্তম বা উন্নত মানের বস্তু। তাই বর্তমান যে আমরা সিয়াম আমাদেরকে যেভাবে শিখাচ্ছে আখেরাতমুখী হওয়া, পৃথিবীর এই জীবনকে আমরা তুচ্ছ জেনে যেন আমরা আমাদের আমলকে বাড়িয়ে দিই, পাশাপাশি আখেরাতমুখী হতে যেন আমরা সবাই উদ্বুদ্ধ হই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আজকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে আল্লাহকে ভুলে যাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। তাই আমাদের উচিত এই যে সিয়ামের মাস, রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মাধ্যমে আমরা সবাই যেন আখিরাতমুখী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি এবং আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে সেভাবে যেন আমরা চলতে পারি। একজন গাড়ির ড্রাইভার, সে যদি গাড়ি চালাতে গিয়ে সে তার পায়ের দিকে তাকায়, সে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা একটি দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুনিয়ার জীবনে যদি আমরা চলাফেরা করার ক্ষেত্রে যদি আমি আপনি নিচের দিকে তাকিয়ে চলি বা দুনিয়ার দিকেই আমরা তাকিয়ে আমি আপনি জীবনযাপন করি, সেক্ষেত্রে যে কোনো সময় আমরা বিপদগ্রস্ত হয়ে যেতে পারি। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা, করণীয় বর্জনীয়, পাশাপাশি আখিরাতের দিকে আমাদের মনোনিবেশন থাকতে হবে। তাহলেই আমরা সফলকামী হব। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে বর্তমান ক্ষুধার অনুভূতি। অভাবী ও দরিদ্র জনগোষ্ঠী বর্তমান যে কিভাবে তারা জীবনযাপন করছে এটা অনুভব করা। একজন ধনী মানুষ বা সচ্ছল মানুষ এটা সিয়াম ছাড়া কোনোভাবেই অনুভব করতে পারে না। তাই সিয়াম এটি হচ্ছে মৌলিক শিক্ষা, কিভাবে দরিদ্র ব্যক্তিকে সহায়তা করবে বা দরিদ্ররা কিভাবে তারা কষ্ট করে জীবনযাপন করছে, পাশাপাশি নিজেকে যে নিয়ামত দিয়েছেন সেটাকে স্মরণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি পাই না ইয়াতীম অবস্থায় অতঃপর আশ্রয় দান করেছি। ওয়াদাদাকা দাল্লান ফাহাদা, এবং আপনাকে পেয়েছি পথভ্রষ্ট অবস্থায়, পরে পথ দেখিয়েছি। ওয়াদাদাকা আইলান ফাআগনা, পাশাপাশি নিঃস্ব অবস্থায় আপনাকে পেয়েছি এবং পরে অভাব মুক্ত করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব তুমি এতিমদেরকে ধমক দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং অভাবী এবং যারা সায়েল তাদেরকে ধমক দিও না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে যে নিয়ামত দান করা হয়েছে তার বরত্ব বা সেটি ঘোষণা করো, তার নিয়ামত শুকরিয়া আদায় করো। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলোর মাধ্যমে আমি
এটাই বুঝাতে চাচ্ছি যে বর্তমান সমাজে অসংখ্য এতিম রয়েছে, সাইল রয়েছে, অভাবগ্রস্ত ব্যক্তি রয়েছে, যারা এই যে সিয়ামরত অবস্থায় তারা কিভাবে খাদ্য গ্রহণ করছে বা কতটুকু তাদের ঘরে খাবার রয়েছে তাদের খোঁজ খবর আমাদের রাখা, বা তাদের কষ্ট কতটুকু হয় সেটা আমরা বর্তমানে বুঝতে পারছি। এটা সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, অন্যথায় আমরা এটা জানতে পারতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মাঝে উত্তম কাজ বা উত্তম ব্যক্তি কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামে সবচেয়ে উন্নত মানের কাজ হচ্ছে তুমি খাদ্য খাওয়াবে, অভাবীকে খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে। অত্র হাদিস থেকেও আমরা এটা বুঝতে পারি যে অনাথ ব্যক্তিদেরকে, মিসকিন যারা অভাবগ্রস্ত ব্যক্তি, তাদেরকে খাদ্য খাওয়ানো হচ্ছে উন্নত মানের একটি কাজ। তাই সিয়ামের মাধ্যমে আমরা তাদের অভাব বা তারা কি কষ্ট আছে সেটা আমরা বুঝতে পারি। তাই আমাদের উচিত তাদের এই কষ্ট বোঝার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা। সম্মানিত উপস্থিতি, এছাড়াও সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ। আজকে পুরো পৃথিবীর মানুষ আমরা লক্ষ্য করি শুধুমাত্র এই শাবানের চাঁদ দেখার মাধ্যমে একই সাথে সিয়াম শুরু করলাম, আবার সেই শাওয়ালের চাঁদ দেখার মাধ্যমে একই সাথে সিয়াম ছেড়ে দেওয়া। এভাবে বর্তমান প্রতিটি মসজিদে, জামে মসজিদে একই কাতারে সবাই আমরা সালাতুত তারাবি, কিয়ামুল লাইল আদায় করছি। পাশাপাশি প্রতিটি মুমিন মুসলমান একই ধরনের যে একটি ইবাদত, এই যে একটা পারস্পরিক মেলবন্ধন এবং মুসলমানদের মাঝে যে একটি ভ্রাতৃত্ববোধ, আর এরই মাধ্যমে আমরা শিক্ষা পাই হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি যে করুণা, সৌহার্দ্য, ভালোবাসা, এটা আমাদেরকে সিয়াম শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় প্রতিটি মুমিন তোমরা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রতিটি মুমিন হচ্ছে ভাই ভাই, একজন মুমিন আরেকজনের ভাই। তাই একজন ভাইয়ের কোনো সমস্যা হলে আরেকজন ভাই দেখবে, এটাই হচ্ছে মৌলিক বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুম ওয়া তাআতুফুহিম মাসালুল জাসাদ, যে একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে ভালোবাসায় এবং পারস্পরিক করুণায় এবং সহানুভূতিতে একটি শরীরের ন্যায়। ইদাশতাকা মিনহু আজবুন, যখন একটি অঙ্গ আক্রান্ত হবে, তাদালাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুম্মা, তখন সমস্ত শরীর সেটা জর্জরিত হবে ব্যথায় এবং জ্বরে। সম্মানিত উপস্থিতি, তাই সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ। বর্তমান পৃথিবীর মানুষ একে অপরের সাথে যে সম্পর্ক, প্রতিটি মুমিন মুসলমান যে একই পরিবার বা একই উম্মাহ, একটি জাতি, এটাই আমাদেরকে সিয়াম শিক্ষা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাগুলো যেন আমাদেরকে সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি সিয়াম শিক্ষা দিচ্ছে পারস্পরিক ভালোবাসা। এই যে পারস্পরিক ভালোবাসা, একজন মুমিন মুসলমান আর একজন মুমিন মুসলমানের কখনো শত্রু হবে না, সর্ব অবস্থায় বন্ধু হবে। আর বন্ধু হলেই আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে সেই কঠিন অবস্থায় সেই ছায়া দান করবেন, কঠিন অবস্থায় সেই আরশের নিচে ছায়া দান করবেন। এ ব্যাপারে অনেক হাদিস আপনারা আশা করি জানেন। সম্মানিত উপস্থিতি, আর একটি শিক্ষা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, তা হচ্ছে হিফজুল লিসান। বর্তমান আমাদের সিয়ামের গুরুত্বপূর্ণ দুটি শিক্ষার মাঝে একটি হচ্ছে হিফজুল লিসান, আমার আপনার জিহ্বাকে সংযত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করলো না এবং সেই কাজ থেকে বিরত থাকলো না, তার রোজা রাখা না রাখা সমান। অর্থাৎ সেই ব্যক্তির জন্য আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে তার আল্লাহর জন্য খাদ্য পরিহার করবে। অত্র হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা বের করতে পারি। সিয়ামের মৌলিক শিক্ষা হচ্ছে মুখকে সংযত করা, লজ্জাস্থানের হেফাজত করা, এটা হচ্ছে মৌলিক শিক্ষা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাশাপাশি অন্যান্য বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এত ধরনের এই অপরাধ রয়েছে, তার মাঝে অন্যতম হচ্ছে আমি আপনি যদি আমার জিহ্বাকে সংযোজন করতে পারি, পাশাপাশি
আমি আপনি যদি আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, যাবতীয় পাপ আমার আপনার দ্বারা আর সংগঠিত না হওয়ারই কথা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুখ দিয়ে কথা বলছি, বাচালের মতো কথা বলেই যাচ্ছি, কি বলছি সেটা নিজেও জানি না। একজন কবি বলেন, আল মেকসার কা হাত বিল্লাইল, বাচাল ব্যক্তি হচ্ছে রাতে খড়ি অন্বেষণকারীর নাই। খড়ি অন্বেষণ, রাতে খড়ি অন্বেষণ করতে গিয়ে সে জানতে পারে না কোথায় খড়ি বা কোথায় ভালো বস্তু রয়েছে। অনুরূপ বর্তমান সমাজে আমাদের অসংখ্য বাচাল ব্যক্তি রয়েছে, কথা বলে যাচ্ছে তো যাচ্ছেই, ভালো খারাপ এমন সময় এমন কথা বলে যেটা তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অথচ এই সমস্ত কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিপিবদ্ধ করে রাখছেন। প্রতিটি মানুষের কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের অতি নিকটে, তিনি আরশের থাকার পরও তিনি প্রতিটি মানুষের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তারা মনে মনে যে সমস্ত কামনা বাসনা করে তা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং তাদের ঘাড়ের রগের চাইতে আমি তাদের অতি নিকটে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কআইদ, যখন দুজন ফেরেশতা তাদের বিষয় আদি ডানে এবং বামে বসারত অবস্থায় লিপিবদ্ধ করে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, তাদের মুখ থেকে যা কিছুই বের হয় না কেন সেটা সংরক্ষিত হয়। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলোর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি, আমি আপনি যে সমস্তই কথা বলি না কেন সেটা লিপিবদ্ধ করা হচ্ছে। তাই সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন কম কথা বলি, কোনোভাবেই যেন অতিরিক্ত কথা না বলি। তবে হ্যাঁ, পাশাপাশি অতিরিক্ত কথা বলবো না এবং এমন বিষয়ে কথা বলবো না যেটা আমার আপনার জ্ঞান নাই, সে বিষয়ে আমার আপনার জানা নাই, সেটা কোনোভাবেই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি সে বিষয়ে বলো না যে বিষয়ে তোমার ইলম নাই, জ্ঞান নাই। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, তোমার অন্তঃকরণ সমস্ত কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এছাড়াও আমরা চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে চোখ দিলেন দুটি, শোনার যন্ত্র দিলেন হচ্ছে দুটি, কিন্তু সেটা ব্যক্ত করা বা বলার জন্য দিলেন কয়টি? একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তার দুটি চোখ করে দিই নাই, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং দুটি ঠোঁট দিলাম, পাশাপাশি সেই কথা বলার জন্য যেটি জিহ্বা সেটি দেওয়া হলো একটি। সম্মানিত উপস্থিতি, এ থেকে আমরা যেটা বুঝতে পারি, কথা বলার সময় আমাদের চিন্তা ভাবনা দেখে শুনে বুঝে যতটুকু বলবো সেটা যেন সঠিক কথা বলি, কোনোভাবেই যেন আমরা অতিরিক্ত কথা আমরা না বলি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে অনেকগুলি হাদিস তিনি বলেছেন, তার মাঝে হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে উত্তম মুসলমান হচ্ছে সে ব্যক্তি যে দ্বার থেকে অন্য মুসলিম ভাইয়েরা তার হাতের অনিষ্ঠা থেকে, পাশাপাশি মুখের অনিষ্ঠা থেকে বিরত থাকবে বা হেফাজত থাকবে। এছাড়াও আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ যেটি বলেছেন যে ইমানের যে পূর্ণতা, আমার আপনার ইমানের পূর্ণতা যখন আমার মুখকে সংযুক্ত রাখতে পারবো, জিহ্বাকে সংযুক্ত রাখতে পারলেই দেখা যাবে ইমানের মাঝে সংযত বা পূর্ণতা আসবে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কথা বলতেই চাও সেক্ষেত্রে তোমাদের উচিত হচ্ছে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন যা বলে সেটা কল্যাণকরই বলে, অন্যথায় চুপ থাকে। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি চুপ থাকলো সে পরিত্রাণ পেল। তাই অত্র হাদিসগুলোর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি, রমজান মাস আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে জিহ্বাকে সংযত করা বা কথা কম বলা, এদিক থেকে আমরা অন্য সময়ে কোনোভাবেই যেন আমরা অযথা কথাবার্তা না বলি। এক্ষেত্রে প্রতিটি মুমিনের উচিত হবে জিহ্বাকে সর্ব অবস্থায় তরতাজা রাখা মিন জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াজালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ, সর্ব অবস্থায় তোমার জিহ্বা যেন তরতাজা থাকে আল্লাহর জিকিরের মাধ্যমে। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জান্নাতে এমন একটি ঘর রয়েছে যার ভিতর থেকে বাইরের অংশ এবং বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায়, এবং সেখানে প্রবেশ করবে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা অভাবী ব্যক্তিদেরকে খাদ্য খাওয়ায়, পাশাপাশি নরম কথা বলে, সিয়াম পালন করে এবং রাত্রে এমন অবস্থায় ইবাদত করে যে মানুষ ঘুমিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরও অনেক হাদিস রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম যে জিহ্বাকে সংযত রাখার যে কত উপকারিতা, যাবতীয় পাপ থেকে আমরা মুক্ত পেতে পারি এই সিয়ামের মাসে যদি আমরা এই একটি শিক্ষা গ্রহণ করতে পারি। বিশেষ করে আমরা আর কয়েকটি কথা বলে শেষ করব যে আসিদকু, সত্য কথা যদি বলি, মিথ্যা যদি পরিহার করি, যদি সত্য কথা বলি তাহলেই আমি আপনি সাফল্য এই সিয়ামের মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি যখন সত্য কথা বলে তার সত্যের মাধ্যমে কল্যাণের দিকে তাকে নিয়ে যায়। ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সৎ আমলের দিকে তার সত্যবাদীকে নিয়ে যায়। পাশাপাশি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং সৎ আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, যখন একজন ব্যক্তি সর্ব অবস্থায় সত্য কথা বলে সে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক হিসাবে তার নাম লিপিবদ্ধ করা হয়। এর বিপরীতে মিথ্যা কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুক হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি সিয়ামের মাস আমাদেরকে শিক্ষা দেয় জিহ্বা সংযত করার অন্যতম বিষয়গুলো হচ্ছে চুগলখড়ি করা যাবে না, একজনের কথা আরেকজনকে লাগানো যাবে না, অশ্লীল ভাষা প্রয়োগ করা যাবে না, কাউরে অভিশাপ দেওয়া যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এগুলো যদি আমরা আমল করি বা বাস্তবায়ন করি তাহলেই দেখা যাবে রমজান আমাদের সার্থক বা রমজানের শিক্ষা আমাদের সার্থক।